এখানে তিনটা জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা, এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এইটা আইনে জোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বহায়রা আত-তাবারিয়াহ এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত-তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মুজিজার কথা বলা আছে, সকল মুজিজা তিনি দেখিয়েছিলেন বহায়রা তাবারিয়ার উপরে অথবা বহায়রা তাবারিয়ার পাশে। সেই মুজিজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মুজিজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মুজিজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মুজিজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার। আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য। তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ, আমেরিকা, তারা যতই সাদা চামড়ার হোক, তারা যেই নবীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই নবী সাদা চামড়ার ছিলেন না, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক, মানে শ্যামা মেটে সাদা চামড়ার, সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। যিনি আইজ্যাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হযরত ইউসুফ স্কুল, দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ। ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা, সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে। ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে, কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার। একবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন,
একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড, একই সাথে। হুয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বার মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম যাতায়াত করেছেন। এবার আসেন হিস্ট্রির সামনের দিকে আগাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি, গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া, ওই কালেও একই অবস্থা ছিল, ফিলিস্তিন মিশর পাশাপাশি। ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে অর্থমন্ত্রী হলেন, বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন। 70 জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল। মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব 150 বছর থাকলো। তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো, তথা ফেরাউন, কিবতীরা যখন ক্ষমতা দখল করে নিল, তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো। আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের, তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এদেরকে হত্যা করো। আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো, অতএব এদের শিশুদের হত্যা করো, যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে। দিন পরিবর্তন হয়েছে, টার্গেট একই। কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য, পতন অবশ্যম্ভাবী। এই জন্য বেরি যেন হতে না পারে, এই জন্য আগে শিশুই হত্যা করে দাও, যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা, তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাম ফেরত মিশরে যাননি কেন? এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাম ইজ রিটার্নিং ব্যাক, ফেরত যাচ্ছিলেন। কোথায় ফেরত যাচ্ছিলেন? 400 বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান 70 জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে, ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা, সেখানে ফিরে যাচ্ছিলেন। ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না, কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে। আর মুসা আলাইহিস সালামের কথা তো সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যেটা ধারা বিবরণীতে আমি আসবো। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন, লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন, মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন, গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢোকার আগে বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের নাম আমালেকা গোত্র। তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে, এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি, আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত, এই জন্য কোনো খাবার নাই, না মরুভূমিতে কোনো ফলমূল হয়, না মরুভূমিতে কোনো পানি আছে। এই জন্য সূরা বাকারায় বানু ইসরাইলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে। জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে, বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো, কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন। এরা ছিল নিমক হারাম কওম। আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম জেরুজালেম বিজয় করতে পারেননি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেন আমার লাশ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে, যেন জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, তারপরে ধারা বিবরণী আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে থামিয়ে দিয়ে ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন। তারপরে আস্তে 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 দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে।
আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না, সেটা কায়েম হলো জেরুজালেমে। তারপরে দাউদ এবং সুলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন? মসজিদ আকসার খাদেম ছিলেন। ঈসা আলাইহিস সালাম কোন শহরে জন্ম নিয়েছেন? এই জেরুজালেম, এই নগরীতে জন্ম নিয়েছেন। এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব, ইউরোপ আমেরিকা, জেরুজালেম দিব না, তাহলে হবে না। কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিস সালামের স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামের স্মৃতি এই মসজিদে আছে। আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা, দাউদ, সুলাইমান, তাদের লম্বা স্মৃতি বললাম। ইয়াহইয়া এবং জাকারিয়া আলাইহিস সালাম এই শহরেই ছিলেন। ঈসা আলাইহিস সালাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন। ওই যে ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে 5 মিনিটে বলে দিলাম। ঈসা আলাইহিস সালামে এসে আল্লাহ বানু ইসরাইলের নবী পাঠানো স্টপ। ওই যে এবার 5000 বছর যাবত ইব্রাহিমের আর এক সন্তান, তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা, 1000 বছর যাবত আবাদ করতেছে। আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন। পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত, পূর্ব প্ল্যান। সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল? আবু সুফিয়ান বলল, না, মুহাম্মাদের পূর্বে মক্কায় আর জীবনে কোনোদিন কেউ নবী দাবি করেনি। হেরাক্লিয়াস বলল, যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে। যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি, অতএব ভাবতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবী দাবি করছেন। তুমি আমাকে বলো, ওই মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বলছে, না, কেউ তো রাজা বাদশাহ ছিল না। 1000 বছর যাবৎ আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল, বরং আজীবন এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে। ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি। তখন বলছে, তাহলে তো অবশ্যই ভাবতে হয়, যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখি, বাপদাদার সম্পত্তি, বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে। যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি, আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নাত পাওয়া যায়, মানে হেরাক্লিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে। হেরাক্লিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে, কারা খাতনা করে? পাদ্রীরা বলল, শুধু ইহুদিরা খাতনা করে। বললাম, না, আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে। আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না। তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কুরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে। কেন? মক্কার কুরাইশদের আদি পিতা তো ইসমাইল আলাইহিস সালাম, যিনি ইব্রাহিমের সন্তান। এটা ইব্রাহিমের সুন্নাত, মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হলো সুপারিয়রিটিতে ধাক্কা। ইহুদি এবং বানু ইসরাইলের যে সুপারিয়রিটির থিওরি, পৃথিবীর মাত্র 2টা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না, একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি। হিন্দুদের মধ্যে যে 4টা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ। তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে, তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য তাদের সম্মান মর্যাদা সবার উপরে, বাকি সব তাদের গোলাম। শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যা আছে সব তাদের গোলাম। আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, এরা বিশ্বাস করে আর আল্লাহর সন্তান। এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর। যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্লাডলি কানেক্টেড। কি জন্য প্রমাণ নাই? আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন। আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম নূহের সন্তান সামের বংশধর, না নূহের সন্তান হামের বংশধর, না নূহের সন্তান ইয়াফিসের বংশধর? কি বক্তব্য শুনলেন? কার বংশধর? সামের বংশধর। আর সেমিটিকদের গায়ের কালার কিরকম হয়? সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে, শ্যামা, সাদা চামড়া তো ইয়াফিস। তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া, গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। দিস ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না, অসম্ভব। অন্তত গায়ের চামড়াই তো মিলতে হবে, গায়ের রঙে তো মিলতে হবে। এই জন্য
কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান, কিন্তু দাবি করে। তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অমুক সন্তানের পরবর্তী বংশধর, এই জন্য আমাদের জন্য দয়া, আমাদের জন্য রহমত, আর বাকি পৃথিবীর সব গোলাম। সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না। ভাই এটা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে, না হলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয়। আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুনাহ হবে না, তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন। যে গত 10 দিনে আপনি 9-10,000 মানুষকে হত্যা করছেন, কিন্তু আপনার অন্তর কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে। ওই যে সুপারিয়রিটি থিওরি, সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুনাহগার হবে না, কেন? তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম। এই হচ্ছে তাদের বিশ্বাস। এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন আমি ইব্রাহিমের বংশধর। কথা কি আমার বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর, বানু ইসমাইল। আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে। এই জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল। বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায়। তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে, আরবে আসবে, তাদের বংশে আসবে। কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন। এক, তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর, তো আমি মুহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর, আমি ইসমাইলের বংশধর। অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য আর থাকলো না। শেষ, আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না। এই জিনিসটা তারা বুঝে গেল। এবং তারা এটাও বুঝে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা, যত রহমত, যত বরকত, সব রহমত, সব বরকত এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আসবে। এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা। দুইটা কারণে। অন্যদেরকে তো ওরা বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর। অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের নাম লেখা আছে, যে ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইল, এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর। এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ, যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা। আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি? আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি। আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল, কলোনিয়াল সিস্টেম, আরবিতে বলে ইস্তেমার। আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি, যারা আপনারা সামনে বসে আছেন, 1935-1937 সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না। আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার, এই দাবি 35-37-এর আগে এই অঞ্চলের মানুষ করতে পারত না। কেননা আমাদের বাপদাদারা 190 বছর ছিল ব্রিটিশদের গোলাম, তথা আমরা ছিলাম কলোনি, ব্রিটিশের কলোনি। এই জন্য 190 এবং 200 বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে। আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে 3টে দেশে ভাগ করে গেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টা-1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সব হচ্ছে মুসলমানের সন্তানেরা। কোন দেশের মুসলমানের সন্তানেরা? যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল। আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে, নাইজার, আলজেরিয়া, বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে। তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল। ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি। ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে, তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া, তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া, অথচ নাকি স্বাধীন। এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে। কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর। তো ঠিক আজকের যেই শাম, আজকের যেই ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, লেবানন, কাতার, দুবাই, বাহরাইন, এগুলো আজ থেকে 50-60 বছর আগে ছিলই না। তো যখন ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যায়, এগুলো কোনো দেশই ছিল না। ওরা এই যেমন আমাদের এই ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো টুকরো করেছে, ওই রকম বাহরাইন একটা ছোট্ট দেশ বানিয়েছে, কাতার, দুবাই, তারপরে হচ্ছে জর্ডান, তারপরে হচ্ছে লেবানন, তারপরে হচ্ছে এই ছোট্ট ভাঙতে ভাঙতে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করে দিয়েছে। তথা ইসরায়েল হচ্ছে ঔপনিবেশিকের ফল, ঔপনিবেশিক শাসন আমলের সন্তান। যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানেরা ভোগ করেছে তার ফল, তার রেজাল্ট। আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য,
গোলামি থেকে বের হতে হলে আরও সময় লাগবে, স্বাধীন চেতা মনোভাব লাগবে, আল্লাহর ইবাদত এবং দ্বীনের অনুসরণ করা লাগবে। দ্বীনের অনুসরণ, আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, আপনি যে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কী করে, আর আজকে যারা এখানে বসে আছে এরা কী করে? আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত? আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার, পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত? আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান, খুঁজেন। তাদের দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব হিসেবে, শাস্তি হিসেবে মসজিদ আকসায় যেতে দেয় না। এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে। যেই মসজিদের 2 রাকাত সালাত অন্য মসজিদের 1000 সালাতের চেয়ে উত্তম। পৃথিবীর যে তিনটা মসজিদ, ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ, যার জন্য সফর করা, যার জন্য যাওয়া উত্তম, উচিত, যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে, সেই 3টা মসজিদের একটা মসজিদ, মসজিদ আকসা, আমরা যেতে পারি না। এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে, আমাদের আমলের কারণে। সম্মানিত উপস্থিতি, আপনি ইহুদি পল্লীতে যান, ইহুদি পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে, কিভাবে চলাফেরা করে, দেখে আসেন। তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো, ওরা নিজেরা পরস্পরে সুদ খাবে না। তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ, গাঞ্জা, জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো, ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ, গাঞ্জা, জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না। টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ। টাকা কেমনে জমা করতে হয়, অনর্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা। কেন? তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে। হ্যাঁ, তাদের উপর আল্লাহর গজব এবং আযাব আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আযাব এবং শাস্তি দিয়ে থাকেন। তারও দলিল কোরআন এবং হাদিসে আছে, যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি, আজকে সময় নাই। সেহেতু আমরা একটা আযাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আমলের কারণে। আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও, মক্কা মদিনায় গেলেও মসজিদ আকসায় যেতে পারি না। আজ থেকে 100 বছর আগে, গত 1300 বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসায় যায়নি। হজের ট্রিপ মানেই মসজিদ আকসাহের ট্রিপ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী শপথ করেছিলেন, যতদিন আল্লাহ তার 3টা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে, ততদিন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহর আরেক মসজিদ মক্কা এবং মসজিদে নববী জিয়ারতের জন্য যাবে না। আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে, আল্লাহর মসজিদকে মানুষের সালাত মুক্ত অবস্থায় রেখে তিনি কিভাবে আল্লাহর আরেক মসজিদ জিয়ারতের জন্য যাবেন, এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন। এই জন্য আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা, এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি। যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব, বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে, গাছ বলবে, ওয়াদা হবে। আল্লাহর নবী বলেছেন হবে, আজ না হলে যেদিন ইমাম মাহদি আসবেন সেই দিন হবে। কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না, তার আগেও হতে পারে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাত দিয়ে আল্লাহ বিজয় করায়নি, করিয়েছে। আমাদের হাত দিয়েও আল্লাহ বিজয় করাতে পারে, কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে, আখলাকের পরিবর্তন লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকের যে অনুষ্ঠানটা আয়োজন হচ্ছে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, মসজিদ ভিত্তিক মক্তবকে শক্তিশালী করা। আমরা আপনাদের এই অঞ্চলে সফর দিয়েছিলাম, গোটা মোহনপুর অঞ্চলে আমি নিজে সফর দিয়েছি। মোটামুটি কিছু মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব আছে, কিছু মসজিদে নাই। তো এই যে শিক্ষায় আমরা পিছিয়ে, জ্ঞানে আমরা পিছিয়ে, অথচ তারা আমাদের চেয়ে শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে। তো আমাদের যে জ্ঞানে পিছিয়ে এবং বিশেষ করে ধর্মীয় জ্ঞানে আরও পিছিয়ে, কেননা আমাদের দেশের 90% ছেলে মেয়ে যায় স্কুলে আর 2 থেকে 3% যায় মাদ্রাসায়। ওই যে 90 থেকে 95% গেল স্কুলে, তাদের জন্য কোনো একাডেমিক সিলেবাস নাই দ্বীন শেখানোর। যদি না আমরা মসজিদগুলোকে দ্বীন শিক্ষার দিক থেকে শক্তিশালী না বানাতে পারি, শক্তিশালী প্রতিষ্ঠান না বানাতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে কোরআনবিহীন, আমাদের পরবর্তী প্রজন্ম হবে দ্বীনের জ্ঞানবিহীন, যা আমাদের উপরে জাতিগতভাবে আল্লাহর আযাব আসার জন্য বাধ্য করবে। তথা আমরা আজকে বাংলাদেশে বসে আছি, গাজার জন্য প্রতিবাদ করছি, কয়দিন পর দেখবেন যে আমরাই গাজা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? যদি আমরা আমাদের আমল এবং আখলাকে পরিবর্তন না আনি, কেননা গাজা হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এই দেশে মজুদ আছে। কি এই দেশে মজুদ আছে? এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলিম দেশ নাই। তথা এটা যদি কোনোদিন গাজা হয়, তাহলে গাজার চাইতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। কেননা গাজার পাশে অন্তত মিশর তো আছে, মাটির তল দিয়ে খুঁড়ে মিশর থেকে তারা ত্রাণ এবং পণ্য এনে কোনো মতে বাঁচতে পারতেছে। কিন্তু আপনার দেশ যেই দিন গাজা হয়ে যাবে, সেই দিন আপনার এখানে ত্রাণ পাঠানোরও কেউ থাকবে না। এই জন্য বাঁচার রাস্তা কি? যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দ্বীন এবং আমলে ফিরে আসতে হবে। পরবর্তী প্রজন্মদের কাছে বেসিক দ্বীনের জ্ঞান দিতে হবে। তার জন্য মসজিদে টাইলস এবং এসির আগে মক্তব চালু করতে হবে। আমি এমনও মসজিদ সফর করেছি যেই মসজিদে টাইলস আছে, এসি আছে, আমি রাগ করে বলেছি মসজিদে মক্তব নাই।
আমি রাগ করে বলেছি আপনারা টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করেন, এসিটা খুলে বাজারে বিক্রি করেন, তো মসজিদে মক্তব চালু করেন। আমাদের মুসলমানদের কনসেপ্ট দেখেন, আমাদের যারা আরব বিশ্বের বড় বড় দেশ তাদের কনসেপ্ট দেখেন, পর্যটন আর বিনোদন। আর পাশে ইসরায়েলকে দেখেন, শিক্ষা জ্ঞান। আমাদেরকে দেখেন, আমরা হচ্ছে এসি টাইলস, শিক্ষা জ্ঞানের কোনো গুরুত্ব নাই। তাহলে আমরা যদি গোলাম না হই, কারা পৃথিবীতে গোলাম থাকবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামগুলো আমরা যেগুলো করছি, আর দাওয়া ইলাল্লাহর অধীনে এটার মূল লক্ষ্যই হচ্ছে মসজিদগুলোতে মক্তব শিক্ষা চাঙ্গা করা, মজবুত করা। তো আপনারা যারা এখানে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আপনাদের যে মসজিদগুলোতে মক্তব আছে আমাদের সিলেবাস নিয়ে যাবেন। সালাফি কনফারেন্স রাজশাহী 23 ও 24 নভেম্বর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসবেন, আপনাদের মক্তবের জন্য সিলেবাস নিয়ে যাবেন, উন্নত মানের সিলেবাস। এবং মক্তবগুলোকে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। আর যদি কোনো মসজিদে মক্তব বন্ধ থাকে, সেটাকে চালু করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু যে মসজিদগুলোতে চালু আছে তারা দ্রুত গতিতে চেষ্টা করেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে ওই মসজিদগুলোর ইমামদেরকে শিক্ষাগত ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং ওই মসজিদের সিলেবাসের মান বাড়ানোর মাধ্যমে ওইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা। মসজিদেই থাকবে, মসজিদের মধ্যেই থাকবে, কিন্তু ফাংশন করবে প্রতিষ্ঠানের মতো, যাতে আমরা পরবর্তী প্রজন্মদের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দিতে পারি। আর দাওয়া ইলাল্লাহ এই উদ্যোগ নিয়ে আমরা ইতিমধ্যে বাংলাদেশের 4টে জেলার 126টা মসজিদ সফর করেছি, 250-এর অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছি। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই প্রজেক্টের সাথে আপনারা সম্পৃক্ত হন। যে মসজিদে মক্তব আছে সেই মক্তবকে চাঙ্গা করার জন্য আমাদের সিলেবাস নেন, আমাদের ট্রেনিং নেন, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম নেন। যেই মসজিদে মক্তব নাই সেখানে চালু করার জন্য আমাদের ডাকেন, আমরা সফর দিই, বক্তব্য দিই, চালু করার জন্য সহযোগিতা করি। আর আজকের এই অনুষ্ঠান এবং এখানেও যে মক্তবগুলো পরিচালিত হয় মোহনপুর এবং বাগমারায়, সেই মক্তবগুলোর উন্নয়নের লক্ষ্যে, তাদের সহযোগিতার লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। অতএব আপনারা এই প্রজেক্টে দান করার চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের একটা টাকার মাধ্যমেও যদি মুসলমানের একটা সন্তানও কোরআন শিখে, আলিফের একটা অক্ষর শিখে, তো আপনি কবরে চলে গেছেন, 500 বছর হয়ে যাবে, 1000 বছর হয়ে যাবে, কিন্তু আপনার নেকির দরজা বন্ধ হবে না ইনশাআল্লাহ। যেমন আজকে আমরা মাগরিব এবং এশার সালাত যারা পড়েছি, মাগরিব এবং এশার সালাতে আমরা যে সূরা ফাতিহা পড়েছি, আমাকে যিনি শিখিয়েছিলেন তিনিও নেকি পেয়েছে। তার আগে আল্লাহর নবী পর্যন্ত যতজন আমার কাছে এই সূরা ফাতিহা পৌঁছানোর জন্য কাজ করেছে, সবাই আমার এই সূরা ফাতিহা পড়ার নেকি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। অতএব এই নেকি থেকে বঞ্চিত হবেন না। আমি দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তাদেরকে বলবো, আপনারা ভিতরে প্রবেশ করেন। আর আমার বক্তব্যের পরে সম্মানিত এমপি মহোদয়, যিনি আজকের আমাদের প্রধান অতিথি, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। তারপরে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন হাফিজাউল্লাহ, তিনিও আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। কই স্বেচ্ছাসেবক ভাইয়েরা? তানজিল ভাই, স্বেচ্ছাসেবকরা নাই? জি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ভিতরে যান। আপনারা কেউই এখনই করুন, আপনারা কেউই এই দান থেকে মুক্ত থাকবেন না, দান থেকে বিরত থাকবেন না। এমনকি যারা আমরা স্টেজে আছি তারাও চেষ্টা করব সংক্ষিপ্ত হলেও আমরা যেন এটাতে অংশগ্রহণ করতে পারি, অল্প হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই নয়, তোমরা স্টেজে যারা তাদের কাছে না, আপনি দরকার হয় অন্যের কাছ থেকে ধার করে হলেও এই প্রজেক্টে অংশগ্রহণ করুন। 5 টাকা 10 টাকা অতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনি আজকে যারা আমাদের অত্র প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রজেক্টে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আপনি তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ফিলিস্তিনের, হ্যাঁ দিব, আচ্ছা আমাদের ওকে 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 শেষ করে দিচ্ছি। আমাদের ফিলিস্তিনের, ইনশাআল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের ফিলিস্তিনের যে সমস্ত ভাই এবং বোনেরা নিহত হচ্ছে, এখন পর্যন্ত 9000 মারা গেছে, হে আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, গাজার মুসলমানদের উপর পৃথিবীর স্মরণকালের ভয়াবহ যে অত্যাচার, যে জুলুম চলতেছে, আপনি তাদের উপর থেকে সেই জুলুম, সেই অত্যাচার উঠিয়ে নিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা, আপনি আপনার সাহায্য সহযোগিতা মুসলমানদের জন্য পাঠিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সুলতান আন নাসিরা, এমন একজন শাসক পাঠান যেই শাসকের হাত দিয়ে আমরা পুনরায় মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা এই দানে অংশগ্রহণ করছে, আপনি তাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আমাদের যারা পূর্বে মারা গেছে তাদের কবরকে প্রশস্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউই এই দান থেকে বিরত থাকবেন না। স্টেজে যারা আমরা আছি তারাও অংশগ্রহণ করব। কেউই আপনারা এই দান এবং এই সহযোগিতা থেকে 10 টাকা 5 টাকা হলেও তাতে অংশগ্রহণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আদ-দাওয়া ইলাল্লাহ এর যে প্রজেক্ট, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা, এই প্রজেক্টকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উপরে কবুল করলে নিচে আমাদের জন্য কাজ করা সহজ হবে। আর আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকে যিনি একটা মক্তবের দায়িত্ব নেবেন, 2টা মক্তবের দায়িত্ব নেবেন, 3টা মক্তবের দায়িত্ব নেবেন, তাহলে আমাদের স্টল আছে আদ-দাওয়া ইলাল্লাহর, সম্ভবত ওই পাশে স্টল আছে। স্টল কোথায় আছে তানজিল ভাই? হাতের ওই কোনা স্টল আছে। এরকম যদি কেউ থেকে থাকেন আল্লাহর বান্দা, যিনি হয়তো একটা মক্তবের খরচ 12 মাসই বহন করবেন, 1000, 1500, 2000 যা সম্ভব হবে, অবশ্যই আপনারা স্টলে গিয়ে যোগাযোগ করবেন। আল্লাহ কবুল করুক। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।